टीएमसी घुसपैठियों को बचाने के लिए ही बंगाल में एसआईआर का भी विरोध कर रही है। পশ্চিমবঙ্গে এসআইআর এর খসড়া তালিকা প্রকাশের পর এ রাজ্যে নরেন্দ্র মোদীর প্রথম সভা, তাও আবার বাংলাদেশ সীমান্তবর্তী নদিয়ার তাহেরপুরে। প্রত্যাশিতভাবেই সেখানে প্রধানমন্ত্রীর মুখে উঠে এলো অনুপ্রবেশের প্রসঙ্গ। এ নিয়ে ছত্রে ছত্রে তৃণমূলকে নিশানা করলেন তিনি। जिन घुसपैठियों ने बंगाल पर कब्जा करने की ठान रखी है वो टीएमसी को सबसे ज्यादा प्यारे लगते हैं। यही टीएमसी का असली चेहरा है। আপনাদের এসআইআর এত বড় লিস্ট বেরিয়ে গেল, খসড়া ভোটার তালিকা বেরোলো, কে কোন কারণে বাদ বেরিয়ে গেল, কোথাও তো লেখা নেই সেখানে রোহিঙ্গা আছে, কোথাও তো লেখা নেই অবৈধ অনুপ্রবেশকারী এই কারণে বাদ গিয়েছে। তো সুতরাং যে কথাগুলো আপনি বলছেন এটা হচ্ছে সেম সাইড গোল, আপনি সেখানে ব্যর্থ। আপনি মুখে ফাটা রেকর্ডের মতো যতবার বলবেন ঘুসপেটিও, ততবার সেটা আত্মঘাতী গোল হিসেবে ট্রিটেড হবে। শনিবার সকালে তাহেরপুরে নরেন্দ্র মোদীর জনসভার আগে চাকদায় 12 নম্বর জাতীয় সড়কে দেখা যায় গো ব্যাক মোদি লেখা এরকম একাধিক ফ্লেক্স। এছাড়াও জায়গায় জায়গায় দেখা যায় এই ধরনের পোস্টার, যাতে লেখা ছিল লক্ষ্য এসআইআর, সংকল্প বঞ্চনার, আর নিচেই লেখা নাগরিকত্ব হরণের সভা। পোস্টারে নরেন্দ্র মোদীর নামের আগে লেখা ছিল বিশ্বাসঘাতক। এই মুহূর্তে আমরা চাকদায় 12 নম্বর জাতীয় সরকারি ক্যামেরাম্যান সন্দীপ সাধুকার ছবি দেখাচ্ছে। কটাক্ষ করে এই ধরনের ফ্লেক্স দেওয়া হয়েছে। এক বিজেপি নেতা এই মুহূর্তে তিনি দেখে গাড়ি থেকে নেমে পড়েছেন এবং জায়গায় জায়গায় গো ব্ল্যাক মোদি এবং তার পাশাপাশি মতুয়া নমশূদ্র অধিকার মঞ্চের নামে মতুয়াদের অধিকার খণ্ডন করা হয়েছে। সেই কারণে বিভিন্ন জায়গায় যে ফ্লেক্স দেওয়া হয়েছে তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে ছবিতে, সেই সমস্ত ফ্লেক্স এক বিজেপি নেতা তিনি খুলে ফেলছেন। পরে অডিও বার্তায় এ নিয়েও সুর চড়ান খোদ নরেন্দ্র মোদী। बीजेपी के ईमानदार प्रयास के बीच ये लिखा जाता कि गो बैक घुसपैठिए, लेकिन दुर्भाग्य देखिए गो बैक मोदी के नारे लगा रहे हैं, लेकिन गो बैकों के लिए वे चुप हो जाते हैं। তৃণমূল কংগ্রেস একটা কথা পরিষ্কার বলছে আপনাকে, নরেন্দ্র মোদীজি মুখ থেকে যতবার ঘুসপেটিয়া বলে বেরোবে, অনুপ্রবেশ বেরোবে, যান না এখানে আপনি বক্তৃতা না দিয়ে অমিত শাহের সঙ্গে কথা বলুন। অনুপ্রবেশ তো আটকাবার দায়িত্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর, বিএসএফ দিয়ে দেশের সীমান্তে, ওটা তো পশ্চিমবঙ্গের পুলিশ দেখে না। শনিবার মুর্শিদাবাদের বেলডাঙ্গায় জাতীয় সড়ক আটকে বিজেপি কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। আমরা আসার সময় লক্ষ্য করলাম বেলডাঙ্গা, রেজিনগর, ধুবুলিয়া, নাকাশিপাড়া এই 4 লেনের রাস্তার পাশে, জাতীয় সড়কের পাশে যত কটা থানা আছে সমস্ত থানা রাস্তার বিভিন্ন জায়গাতে গার্ডরেল খাড়া করে তারা একটা ওয়ে বন্ধ করে দিয়েছে। মুর্শিদাবাদ জেলা পুলিশের তরফে জানানো হয়েছে সম্প্রসারণের কাজ চলার জন্য জাতীয় সড়কে যান নিয়ন্ত্রণ করা হয়, তবে কাউকে বাধা দেওয়া হয়নি। উজ্জ্বল মুখোপাধ্যায়, সমীরণ পাল, রাজীব চৌধুরী, এবিপি আনন্দ। ऋषि बंकिम बाबू ने गुलाम भारत में वंदे मातरम के जरिए नई चेतना पैदा की। শনিবার তাহিরপুরে সভায় দেওয়া অডিও বার্তায় নরেন্দ্র মোদীর মুখে আবার শোনা গেল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা। তবে সংসদে তৈরি হওয়া বিতর্কের পর এবার সম্বোধন নিয়ে আগাগোড়া সতর্ক থাকলেন তিনি। 8ই ডিসেম্বর সংসদে দাঁড়িয়ে বন্দে মাতরমের স্রষ্টাকে বঙ্কিমদা সম্বোধন করেছিলেন নরেন্দ্র মোদী, তাও একবার নয় একাধিকবার। ऐसे समय बंकिम दा ने चुनौती दी। बंकिम दा ने जब वंदे मातरम की रचना की, बंगाल की धरती से निकला, बंकिम दा का ये भाव सूत्र। তৃণমূল সাংসদ সৌগত রায় এ নিয়ে তীব্র আপত্তি জানানোয় অবশেষে বঙ্কিম দা সূত্রে বঙ্কিম বাবু বলেন প্রধানমন্ত্রী। बंकिम बाबू बोले। अच्छा, थैंक यू थैंक यू थैंक यू थैंक यू थैंक यू आपकी भावनाओं के लिए मैं आदर करता हूं। बंकिम बाबू ने শনিবার তাহিরপুরের সভাতেও নরেন্দ্র মোদীর অডিও বার্তায় উঠে আসে বন্দে মাতরমের কথা। তবে সম্বোধনের ক্ষেত্রে নরেন্দ্র মোদী ছিলেন সতর্ক। पश्चिम बंगाल की ये धरती वंदे मातरम के अमर गान की भूमि है। इस धरती ने
बंकिम बाबू जैसा महान ऋषि देश को दिया। ऋषि बंकिम बाबू ने गुलाम भारत में वंदे मातरम के जरिए नई चेतना पैदा की। তবে বিজেপি বিরোধীরা অবশ্য কটাক্ষ করতে ছাড়ছে না। এতদিন ধরে যে বঙ্কিমদা বলে এসছেন, আজকে তার এক ধরনের তিনি সংশোধন করতে প্রয়াসী হয়েছেন। তিনি বঙ্কিম বাবু বলেছেন। উনি বুঝতে পেরেছেন যে আমরা যদি হঠাৎ করে এখন এখানে বসে গান্ধীদা ধরুন বলি বা হেডগেওয়ারদা বলি বা আমাদের সাভারকারদা যদি বলি, তাহলে যেটা হাস্যকর শোনাবে, অপমানকর শোনাবে। এই বঙ্কিমদা বলাটা উনি বুঝতে পেরেছেন যে এটা ঠিক নয়। উনি আজকে সেটা শুধরে নিয়েছেন। মোদির বিজেপির পেয়ারের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা আমার সোনার বাংলা গান করলে তাকে ক্রিমিনাল কেস দিয়ে দেয়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম উচ্চারণ করতে পারেন না, রবীন্দ্রনাথের গানকে বিকৃত করেন, অপমান করেন, বাংলার মনীষাকে, বাংলার নবজাগরণের উত্তরাধিকারকে, রামমোহন রায়কে অস্বীকার করা হয়, অপমান করা হয়। বিদ্যাসাগরের মূর্তি ভাঙেছিল এরা গতবারে। এদের কাছ থেকে কোনো সম্মানই আশা করা যায় না। 26শে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট, তার আগে বাঙালির আবেগের হাওয়া নিজের পালে টানারও চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী। জয় নিতাই, বড়রা আমার প্রণাম নেবেন। আমার সকল বাঙালি ভাইও বোনেদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা। হরিনাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। বাংলা ভাষাটা এখনো ভালো করে রপ্ত হয়ে ওঠেনি, কিন্তু বাংলা দখল করার মানসিকতাটা বড্ড বেশি হয়ে যাচ্ছে। বাঙালি শব্দটাই ভালো করে উচ্চারণ করতে পারেননি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গালী হয়ে গেছে। এমনকি ভাই, তারা ভাইও হয়ে গেছে, আবার বোনেরা কি যেন একটা হয়ে গেছে। সব মিলিয়ে 26এর বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের চর্চায় বাংলা ও বাঙালি। উজ্জ্বল মুখোপাধ্যায় ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।